নিজের ভিডিও নিজে দেখলে কি ক্ষতি হতে পারে? তো এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউজ আসে, অর্থাৎ ইউটিউব ভিডিওর ভিউজ সিস্টেমটাকে আমাদেরকে বুঝতে হবে। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনি প্রথম থেকে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করে যদি দেখেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। তো একটি ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউজ আসে, আমরা যখন কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তখন ভিডিওটি আপলোড করার পরেই ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটিকে অনেকের কাছে সাজেস্ট করে। অর্থাৎ এই ভিডিওতে আপনারা দেখবেন যে আপনি যখন আপনার যে ইউটিউবে যে আপনি যে ভিডিওগুলি আপলোড করেছেন এখানে দেখবেন, আপনি অ্যানালাইটিক্সে গিয়ে দেখবেন যে এখানে একটি ইমপ্রেশন একটি অপশন আছে। অর্থাৎ এই ভিডিওটি কত জনের কাছে ইউটিউব ইমপ্রেশন করেছে এটি কিন্তু এখানে দেওয়া থাকে যে ভিডিওটি কত জনের কাছে ইউটিউব ইমপ্রেশন করেছে। তো ইউটিউব আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন এরপরেই ইউটিউব ধরে নিতে পারেন যে হয়তো 100 জনের কাছে আপনার ভিডিওটি ইমপ্রেশন করেছে, অর্থাৎ ইউটিউব আপনার ভিডিওটিকে 100 জনের কাছে পাঠিয়েছে দেখার জন্য। অর্থাৎ কাদের কাছে পাঠিয়েছে? যারা মূলত আপনি যেই ক্যাটাগরির ভিডিও, আপনি যে ধরনের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করেছেন ঠিক এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে, যারা ইউটিউবে এই ধরনের ভিডিও সার্চ করে দেখার জন্য, ঠিক ওই ধরনের টার্গেট অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটিকে ইমপ্রেশন করে এবং সাজেস্ট করে ভিডিও দেখার জন্য। তো এই প্রক্রিয়ায় মূলত ইউটিউব ভিডিওতে ভিউজ আসে। তো এখানেই শুধু শেষ নয় যে বিষয়টি, আরেকটু বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে যে ধরুন যে আপনি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন, এই ভিডিওটি আপলোড করার পরে ইউটিউব 100 জনের কাছে ভিডিওটিকে ইমপ্রেশন করেছে দেখার জন্য। তো এরপর দেখা যাবে যে 100 জন থেকে 10 জনে হয়তো ভিডিওটি দেখেছে। তো এই 10 জনের ভিত্তিতে আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশনটা কী হলো, অর্থাৎ আপনার ভিডিওটি এবারে যে কত পার্সেন্ট দেখা হয়েছে এবং কতজনে ভিডিওটি থেকে লাইক করেছে এবং কয়জনে ভিডিওটিতে কমেন্ট করেছে এবং এই ভিডিও দেখে কতজনের চ্যানেল সাবস্ক্রাইব করেছে, টোটাল সব কিছুর ভিত্তিতে আপনার ভিডিওর একটা রিটেনশন তৈরি হয় এবং সেই রিটেনশনের ভিত্তিতে ইউটিউব পরবর্তীতে আবার এই ভিডিওকে ইমপ্রেশন করতে থাকে। রিটেনশন যদি অডিয়েন্স রিটেনশন যদি খুব একটা ভালো না হয়, অর্থাৎ তখন ইউটিউব ইমপ্রেশনটা কমিয়ে দেয়। অর্থাৎ আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন, ওই অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে থাকে এবং কমিয়ে থাকে। তো এটি হচ্ছে মূলত ইউটিউব ভিডিওতে ভিউজ সিস্টেম। এই পদ্ধতিতেই ইউটিউব আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসে। তো এখন প্রথম প্রশ্নটা ছিল যে নিজের ভিডিও নিজে দেখলে কি ক্ষতি হতে পারে। তো আপনি যখন ভিডিও আপলোড করার পর আপনি যখন নিজের ভিডিও যখন নিজে দেখেন তখন এই যে ইউটিউবের যে ভিউজ সিস্টেম, ওই ভিউজ সিস্টেমটা লস্ট হয়। অর্থাৎ নিয়ম হচ্ছে ইউটিউব আপনার ভিডিওতে ভিউজ আনবে। তো আপনি যদি ইউটিউবিং করেন এটি আপনাকে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনার ভিডিওতে ভিউজ আনার দায়িত্ব হচ্ছে ইউটিউবের। আপনি শুধু সিস্টেম মেনটেন করবেন, আপনি ভালো মানের ভিডিও তৈরি করবেন এবং ভালো করে ভিডিও এসইও করবেন, এসইও করে সঠিকভাবে ভিডিওটি আপলোড করবেন। এরপর আপনার এই ভিডিওটি কত জনের কাছে পাঠানোর যোগ্য এবং কার কাছে আপনার এই ভিডিও ইউটিউব পাঠাবে এটা ইউটিউবই বুঝবে। কিন্তু এক্ষেত্রে এটি হচ্ছে ইউটিউবের ভিউজ সিস্টেম। এই সিস্টেমে মূলত ইউটিউব ভিডিওতে ভিউজ আসে। তো ভিডিও আপলোড করার পর যদি এমন হয় যে আপনার ভিডিও আপনি নিজেই দেখতেছেন, তখন ইউটিউব সেটা বুঝতে পারে যে আপনার ভিডিও আপনি নিজেই দেখতেছেন। কারণ ইউটিউবে আপনি যখন ইউটিউবের কোনো এমন যদি হয় যে আপনার কোনো একটি ভিডিওতে ইউটিউবের ভিডিওতে ভিউজ হয়েছে, সেখানে আপনি অ্যানালাইটিক্সে গিয়ে দেখবেন যে আপনার ভিডিওতে কোন পদ থেকে ভিউজ এসেছে সব কিছু অ্যানালাইটিক্সে শো করছে, যে ব্রাউজ ফিচার থেকে ভিউজ কত এসেছে, সাজেস্ট ভিডিও থেকে কত ভিউজ এসেছে এবং সার্চ থেকে কত ভিউজ এসেছে, সাবস্ক্রিপশন থেকে কত ভিউজ এসেছে। তো সব কিছুই ইউটিউব অ্যালগরিদম কাউন্ট করে। অর্থাৎ আপনাকে এটি বিশ্বাস করতে হবে যে ইউটিউব বুঝতে পারে যে কোন পদ ধরে কীভাবে আপনার ভিডিওতে ভিউজ এসেছে। তো আপনি যখন আপনার ভিডিও যখন নিজে দেখেন তখন ইউটিউবও সেটি বুঝতে পারে যে আপনার ভিডিও আপনি নিজেই দেখছেন। হয়তোবা আপনি এটা মনে করতে পারেন যে আমি তো আমার ডিভাইস থেকে ভিডিও দেখি না, আমি তো আমার পরিবারের অন্য কোনো সদস্যের ডিভাইস থেকে ভিডিও দেখি, অথবা আমি আমার কোনো বন্ধুর ডিভাইস থেকে ভিডিও দেখি। তো এটি হচ্ছে মস্ত বড় একটি ভুল। আমরা অনেকেই মনে করি যে ইউটিউব অ্যালগরিদমকে ফাঁকি দিয়ে আমরা একটা কিছু করতে পারি, কিন্তু এটি কখনো
কখনোই সম্ভব হয়ে ওঠে না। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, প্রথমে এটি আন্তরিকভাবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যে ডিভাইস থেকে আপনি আপনার ভিডিও আপনি নিজে দেখেন না কেন, ইউটিউব অ্যালগরিদম সেটি বুঝতে পারে। আর আপনি যদি এটি বিশ্বাস না করেন যে ইউটিউব অ্যালগরিদমের এটি বোঝার সক্ষমতা বা ক্ষমতা রয়েছে, তাহলে আপনি একই ধরনের ভুল প্রতিবারই করে যাবেন এবং প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি শুধু ভিউজ বাড়ানোর জন্য এবং টাইমস বাড়ানোর জন্য এবং এভাবে আপনার ভিডিওটিকে র্যাঙ্ক পাইয়ে দেওয়ার জন্য, র্যাঙ্কে নিয়ে আসার জন্য আপনি ক্রমাগত নিজের ভিডিও শুধু নিজে দেখতেই থাকবেন, আর আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। আপনি যখন আপনার নিজের ভিডিও যখন নিজে দেখবেন, তখন প্রথম ইউটিউব যে কাজটি করবে, আপনার যে ভিডিও, এই ভিডিওর ইমপ্রেশন বন্ধ করে দেবে, ডাইরেক্ট ইমপ্রেশন বন্ধ করে দেবে, অর্থাৎ এই ভিডিও ইউটিউব ইমপ্রেশন দেবে না। তো আপনার ভিডিও যদি ইউটিউব ইমপ্রেশন বন্ধ করে দেয় এবং আপনি যেই টপিকের ভিডিওটি বানিয়ে চ্যানেলে আপলোড করেছেন, ঠিক একই টপিকের ভিডিও যখন ইউটিউবে যখন কেউ সার্চ করবে, তখন ইউটিউব যদি সার্চ রেজাল্টে এই ভিডিওটিকে না নিয়ে আসে, তাহলে আপনি নিজের ভিডিও নিজে দেখে কতটি ভিউজ ভিডিওতে আনতে পারবেন? সেটা সম্ভব না। হয়তো আপনি একটি ভিডিও 10 বার দেখলেন বা 20 বার দেখলেন, 20টি ভিউজ আসলো আপনার ভিডিওতে, আপনি নিজে নিজে দেখে ভিডিওতে 20টি ভিউজ আনলেন, কিন্তু এই 20টি ভিউজই কি আপনার হয়ে যাবে, চলবে? কখনোই চলবে না। আর আপনি যদি হয় নিজের ভিডিও নিজে না দেখেন, তাহলে ইউটিউব আপনার এই ভিডিওকে ইমপ্রেশন করবে এবং কেউ যখন এই টপিকের উপর ভিডিও যখন সার্চ করবে ইউটিউবে, তখন ইউটিউব এই সার্চ রেজাল্টে আপনার ভিডিওটি নিয়ে যাবে, তখন এই অডিয়েন্স আপনার ভিডিওটি দেখবে বা দর্শক এই ভিডিওটি দেখবে। তো আমি সবশেষে একটি কথাই বলবো যে আপনি কখনোই আপনার নিজের ভিডিও নিজে দেখবেন না। ইউটিউবের অ্যালগরিদমের এই সক্ষমতা আছে বলেই ইউটিউব সারা বিশ্বে প্রভাব বিস্তার করছে এবং টিকে আছে। আপনি যে ডিভাইস থেকে আপনি ভিডিও দেখুন, আপনি যদি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের ডিভাইস থেকে ভিডিও দেখুন, আপনি যদি আপনার বাবা মা অথবা ভাই বোনদের কারো ডিভাইস থেকে ভিডিও দেখেন, তাহলে ইউটিউব সেটি বুঝতে পারে যে এগুলি হচ্ছে আপনার পাতানো ভিউজ। কারণ হচ্ছে কি, ইউটিউব তো ইমপ্রেশন দিয়েছে এক জায়গায়, কিন্তু অন্য জায়গা থেকে ভিউজ এসেছে, তাহলে ইউটিউবের কাছে এটি তো সন্দেহজনকই মনে হবে ইউটিউব অ্যালগরিদমের কাছে। কারণ আমি তো প্রথমেই বলে নিচ্ছি যে ইউটিউব ভিউজ সিস্টেম হচ্ছে ইউটিউব এই ভিডিওকে ইউটিউব পাঠাবে, কার কার কাছে পাঠাবে এবং তারা ভিডিও দেখে কী রিটেনশন দেয়, এটি ইউটিউব প্রথমে দেখবে। এই দেখার ভিত্তিতে পরবর্তীতে এই ভিডিওটিকে আবার ইমপ্রেশন করবে, অর্থাৎ সেই রিটেনশনের ভিত্তিতে ইমপ্রেশন করবে। তো আপনি যখন নিজের ভিডিও নিজে দেখেন অথবা আপনার পরিবারের কোনো সদস্যের ডিভাইস থেকে ভিডিও দেখেন, তাদের কাছে তো আর ইউটিউব আপনার এই ভিডিও ইমপ্রেশন করে নাই, তাহলে তারা কিভাবে এই ভিডিওটি পেল? এবং সোজা কথা হচ্ছে, মোট কথা একটি কথাই, যে ইউটিউব অ্যালগরিদম এটি বুঝতে পারে যে কারণ হচ্ছে যে আপনার পরিবার বা আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি এবং ইউটিউবে ভিডিও পাবলিশ করি, প্রত্যেকের সব কিছু, যে আমরা যে ডিভাইস থেকে আমাদের যে ডিভাইস অথবা আপনার যে ডিভাইস, আপনার পরিবারের লোকজনের যে ডিভাইস, তাদের ডিভাইসের যে আইপি নাম্বার রয়েছে এবং কোন ওয়াইফাই রাউটারটি আপনারা ব্যবহার করছেন, কোন এরিয়াতে আপনারা আছেন, সব কিছু ইউটিউবের কাছে ডাটা কালেক্ট করা রয়েছে, যেই কারণে ইউটিউব বুঝতে পারে যে আপনার ভিডিও আপনি নিজে দেখছেন কিনা। তো আমি বলবো যে আজ হয়তো আপনার এই ভিডিওতে ভিউজ হয়তো কম হচ্ছে, এমন হতে পারে যে একটি সময় দেখা যাবে যে আপনার এই ভিডিওটি র্যাঙ্কে চলে গেছে এবং এই ভিডিওতে ক্রমাগত ভিউজ হতে পারে। এমনও হতে পারে যে আপনি যে ভিডিওটি ইউটিউবের জন্য, আপনার চ্যানেলের জন্য আপনি বানিয়েছেন, এটি খুব ভালো মানের একটি ভিডিও আপনি বানিয়েছেন। তো একটি বিষয় মাথায় রাখবেন যে ভালো মানের ভিডিও বানালেই যে ভিডিও আপলোড দেওয়ার পরেই যে আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসতে থাকবে এমন কোনো কথা নেই। আমাদের চ্যানেলের একটি ভিডিওতে আমি খুব ভালো মানের একটি ভিডিও বানিয়েছিলাম, অনেক আশা করে একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটি আমার ধারণা ছিল যে আমি চ্যানেলে আপলোড দেওয়ার পরে এই ভিডিওটি র্যাঙ্ক করবে এবং ভালো ভিউজ হবে। তো 3 মাস পর্যন্ত এই ভিডিওতে কোনো ভিউজ হয় নাই। আমি 3 মাস অপেক্ষা করি কিন্তু ভিডিওতে কোনো ভিউজ নাই, কিন্তু 3 মাস পর থেকে আমি দেখি এই ভিডিওতে প্রচুর ভিউজ আসতে শুরু করে এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি সার্চ রেজাল্টে একদম 1 নাম্বার পজিশনে চলে গেছে। তো আমি যদি এই ভিডিওটা যদি নিজে দেখার চিন্তা করতাম, যে নিজে দেখে ভিডিওতে কিছু ভিউজ বাড়িয়ে দেই, ভিডিওটিকে একটা র্যাঙ্কে চলে আসবে, আমি নিজে দেখলে এরকম চিন্তা করতাম, তাহলে কিন্তু ইউটিউব এই ভিডিওটিকে ইমপ্রেশন বন্ধ করে দিত
একদম ফ্রিজ করে দিত এই ভিডিওটি, আর কখনোই এই ভিডিওতে এই ভিউজগুলি আসার কোনো চান্স থাকতো না। তো আমি বলবো যে আপনি অনেকেই হয়তো এরকম মনে করে থাকেন, নতুন ইউটিউবাররা এটি মনে করে যে ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিও নিজে দেখলে এরকম 2-3টি ডিভাইস থেকে, পরিবারের সদস্য যারা রয়েছে এবং নিজের সদস্য রয়েছে এবং বন্ধুবান্ধবের ডিভাইস থেকে ভিডিও দেখলে এই ভিডিওটি একটি দ্রুত র্যাঙ্ক করবে। তখন ইউটিউব অ্যালগরিদম ধরে নেবে যে ভিডিওটি আপলোড দেওয়ার পরই বেশ কয়েকজন এই ভিডিওটি দেখার জন্য মরিয়া হয়ে গেছে, ভিডিওটি দেখছে, অর্থাৎ এই ভিডিওটি ভালো মানের একটা ভিডিও। তখন ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটিকে করবে, একদম র্যাঙ্কে নিয়ে আসবে এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণ ইমপ্রেশন করে এবং এই ভিডিওটিকে ভিউজ নিয়ে আসবে ভিডিওতে। তো এটি মনে করা হয়, কিন্তু আমি অনেস্টলি বলবো যে দেখুন, আপনি অনেক কষ্ট করুন ইউটিউবের জন্য, অনেক কষ্ট করে আপনি ভিডিও তৈরি করেন, আপনি কষ্ট করে যান, একটা সময় হয়তো আপনার সফলতা আসবে, কিন্তু নিজের ভিডিও নিজে দেখে আপনার এই যে পরিশ্রম যেই পরিশ্রম করেন, শ্রম দেন আপনার ইউটিউবে, এই সমস্ত শ্রমকে বিফল হতে দিবেন না। অর্থাৎ এখন থেকে আপনি আর নিজের ভিডিও নিজে দেখবেন না। আপনি যদি ইউটিউবিং করেন, প্রথমে আপনাকে এটি বিশ্বাস করতে হবে যে নিজের ভিডিও নিজে দেখে ইউটিউবে কখনোই সফলতা আনা যায় না এবং ভিডিওতে ভিউজ আসে না। আপনি নিজের ভিডিও নিজে দেখে আপনি যে পরিমাণ ভিউজ আনবেন, যে ওয়াচ টাইমটুকু আনবেন, এ পর্যন্তই থাকবে। এর পরবর্তীতে এই ভিডিও ইউটিউব ইমপ্রেশন করবে না, যে কারণে এই ভিডিও কখনোই র্যাঙ্কে যাবে না এবং এই ভিডিওটি সার্চ রেজাল্টে আসবে না। এই ভিডিওটি এখানেই স্টপ হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, সবশেষে আপনার সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তো যাওয়ার আগে আপনাকে বলবো যে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর এই ভিডিওর প্রেক্ষিতে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।